শরীরের আমলে যেটা আমি দেখতাম বাকরুদ্ধ করে রাখা, কণ্ঠ দামাই দেওয়া, শরীরের মনোভাব নেওয়া, আইওয়াস নির্বাচন করা। আমরা চাই না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা স্বৈরাচার হাসিনার মতো প্রেসিস্ট আচরণ করে লেভেল প্লেইং ফিল্ড না রেখে একটা দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য, দলকে বসানোর জন্য যদি এজেন্ডা বাস্তবায়ন হয়, আমরা আমাদের করণীয় এবং আন্দোলন, আমরা নির্বাচন সবকিছু আমরা বিবেচনা রাখছি। আর আমাদের দাবি হচ্ছে নির্বাচনের মনোনয়ন নেওয়া এবং মনোনয়ন জমা দেওয়ার সময় 2 দিন বৃদ্ধি করতে হবে। বললাম তো, গ্রামবাসীর সাথে যে আমাদের সংঘর্ষ, অনেকের ছেলে আহত, তারা এখনো গ্রামে আছে, হাসপাতালে আছে, অনেকের ফাইনাল পরীক্ষা চলে বিভিন্ন ডিপার্টমেন্টে। গতকালকে অনেকের পরীক্ষা ছিল, তারা মনোনয়ন নিতে পারে নাই। আজকে অনেকের পরীক্ষা আছে, তুই শুধু আমরা কেন বন্ধ করবো? এটা তো বিবেচনাধীন, এটা তো সাধারণ ছাত্রছাত্রীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, এটা আমার বিষয় না, আমার দলের বিষয় না। ধন্যবাদ। আমাদের কাছে শিক্ষার্থী পরিচয়টা বড়, আমাদের কাছে কোনো রাজনৈতিক দলের সংগঠনের হিসেবে আমরা দেখি না। আমাদের কাছে ছাত্ররা আসছে এবং মূল কারণ ছিল বিশ্ববিদ্যালয়ের পাশে গ্রামবাসীর সাথে শিক্ষার্থীদের যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, সেই সময় বেশ কিছু ছাত্র আহত হয়েছিল। আহত শিক্ষার্থীদের পক্ষে অনেক ছাত্র এসে দাবি করছে যে তাদের প্রয়োজনে মনোনয়ন ফর্ম বিতরণ এবং জমাদানের জন্য 1 দিন সময় বাড়ানোর জন্য। এই দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশনে একটা মিটিং হয় 12টা বাজে। জরুরি মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেই যে মনোনয়নপত্র বিতরণ 1 দিন বাড়ানো হবে এবং জমাদান 1 দিন বাড়ানো হবে। তফসিলের বাকি ডেটগুলো এইটার কারণে হাম্পার হবে না। একটি দরখাস্ত এখানে দিয়েছে। গ্রামবাসীদের হামলার শিকার আহত অনেক শিক্ষার্থী এখনো গ্রামের বাড়িতে অবস্থান করছে। একই সাথে বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষা চলার কারণে নির্ধারিত সময়ের মধ্যে অনেকে মনোনয়নপত্র জমা দিতে পারে নাই। এমত অবস্থায় নির্বাচনের ফর্ম বিতরণ ও জমা দেওয়ার সময়সীমা আরও 2 দিন বর্ধিত করা হলে নির্বাচনে অংশ ইচ্ছুক সকল শিক্ষার্থীর জন্য মঙ্গলজনক হতো। খুবই সফট, সুন্দর স্পোকেন, ভালো ল্যাঙ্গুয়েজ। আজকের দিন বিকেল 5টা পর্যন্ত আমরা মনোনয়নপত্র বিতরণের সময় বর্ধিত করলাম এবং আগামী দিন বিকেল 5টা পর্যন্ত আমরা মনোনয়নপত্র জমা দেওয়ার আজকে যে শেষ দিন ছিল সেটি বৃদ্ধি করলাম।